যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে সেই সিয়াম কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না। বেনামাজির সিয়াম কি হয় না? কবুল হয় না। এটা আমি প্রথম রোজায় বলছিলাম। এই জন্য বিশ্বনবী বলেছেন, কেউ যদি সিয়াম রাখলো, যেটা আমি আগে বলেছিলাম, আপনার যে উর্দুতে একটা শব্দ আছে মাগার, মাগার শব্দ দ্বারা আমরা মনে করি যেমন কোনো গালি, কিন্তু আসলে মাগার শব্দ দ্বারা গালি না। মাগার হলো কিন্তু, আমরা বলি না, বাংলায় বলি না কিন্তু এবং, এই কিন্তু এবংটাকে উর্দুতে বলে মাগার। আমি যখন বলি আপনারা আবার মনে মনে ভাইবেন না যে হুজুর ওয়াজের মাঝে তা বাজে কথা কয়। মাগার শব্দ হতো কিন্তু। কেউ যদি ভাবে সারাদিন পর্যন্ত সিয়াম রাখবো, সিয়াম রাখতে রাখতে জীবন দিয়ে দিব, মাগার নামাজ পড়ুম না, তাহলে সেই সিয়াম আল্লাহর কাছে কবুল। মাগার বলছে কিন্তু সিয়াম রাখতে রাখতে জীবন দিয়ে দিব কিন্তু নামাজ পড়ুম না, তাহলে সেই ব্যক্তির সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। বুঝে আসছে আপনাদের? কিভাবে? দলিল কি? আপনি বলতে পারেন তাহলে দলিল কি? দলিল হচ্ছে বুখারীর একটা হাদিস। বিশ্বনবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আবিশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদ, আবদ শব্দ দ্বারা বান্দা বা আমাদেরকে বোঝায় গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা কিন্তু পৃথিবীর কোনো রাজা বাদশার গোলাম না, কোনো এমপির গোলাম, কোনো মন্ত্রীর গোলাম, কোনো রাজা বা বাদশার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই কথাটা বলতে আমাদের কোনো লজ্জা আছে? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য নবীজি বলেছেন, বাইনাল আবদি, আবদি শব্দের অর্থ হলো গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এবং বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আবিশ শিরকি, আল্লাহর বান্দা, মুমিন বান্দা এবং কাফের দুজনের মাঝে পার্থক্য হলো, যে ব্যক্তি নামাজ আদায় করে সে আল্লাহর বান্দা হয়ে গেল, আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার দ্বারা 2টা গুনাহ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কয়টা গুনাহ? বেনামাজি দৈনিক কয়টা গুনাহ করে? 2টা। এক একটা নামাজ না পড়ার কারণে শিরকি গুনাহ হয় আর কুফরি গুনাহ হয়। আবিশ শিরকি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, তার দ্বারা কুফরি গুনাহ হয়। আবিশ শিরকি, তার দ্বারা শিরকি গুনাহ হয়। তারকুস সালাহ, সে যদি নামাজ তরক করে, তরক করা, আর তরক করা মানে ছেড়ে দেওয়া, ইচ্ছে করে যদি কেউ ছেড়ে দেয় এটাকে আরবিতে বলে তরক করা। আরেকটা হলো যে অস্বীকার করা। কেউ বলে যে না আমি নামাজ পড়ি না, তাতে কি? নামাজ তো আমি অস্বীকার করি না, নামাজ স্বীকার করি কিন্তু পড়ি না। এই অস্বীকার করাটাকে আরবিতে বলে আনকারা। আমি তো নামাজকে আনকারা করি নাই, অস্বীকার করি নাই, ইচ্ছে করে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করে যদি নামাজ ছেড়ে দিলে যদি কাফের হয়, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে যদি শিরকি হয়, তাহলে দৈনিক 5 বার সে আল্লাহর ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কারণে কুফরি গুনাহ হচ্ছে এবং তার দ্বারা শিরকি গুনাহ হচ্ছে। যার কারণে নামাজ না পড়ার কারণে তো তার ঈমানই নাই। তাহলে ওই ব্যক্তিটা রোজা রাখলে, সিয়াম রাখলে, সেই সিয়াম কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। তাহলে সিয়াম, তাহলে বলতে পারেন তাহলে সমাধান কি? আমরা তো এই সিয়ামের মাসে, রমজান মাসে আমরা তো সিয়াম রাখতে চাই, যদি সিয়ামগুলো আমাদের কবুলই না হয় তাহলে রাইখা লাভটা কি? এরকম তো একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। তাহলে সমাধান কি? আপনাদের পক্ষ থেকে মনে করেন আমাকে প্রশ্ন করছেন যে হুজুর তাহলে উপায় না? উপায় নাই? উপায় আছে। উপায় কি? উপায় হচ্ছে সালাত আদায় করা। সুবহানাল্লাহ। এই জন্য এই কথাটাও আবার সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ বলেন, তাহলে শোনো, তবে তোমাদের জন্য একটা সমাধান আছে। তুমি মনে মনে ভাবছো তাহলে রোজাও যদি কবুল না হয় আর সারাদিন উপবাস থাকবো, সেই সিয়াম যদি আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে উপায়, তাহলে উপায় এরকমটা বলতে পারি কিন্তু আমরা। তাহলে আল্লাহ উপায়, আল্লাহ এখানে উপায় বলে দিয়েছেন। তাহলে শোনো, তোমার জন্য উপায় আমি বলে দেই। এই দলিল, এটা হচ্ছে একটা দলিল। তাহলে দলিল কি? দলিল হচ্ছে সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা। আল্লাহ বলেছেন তাহলে বেনামাজি যারা, শোনো, তোমার সিয়াম কিন্তু কবুল হবে না। তাহলে তোমাকে একটা সমাধান দেই। আল্লাহ বলেছেন তবে তোমাদের জন্য সমাধান হলো ইল্লা মান তাবা, তোমাকে তওবা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? 1 নম্বর সমাধান, তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা, তোমাকে ঈমান আনতে হবে। তাহলে বোঝা যায় বেনামাজির ঈমান থাকে না। বেনামাজির ঈমান থাকে না, এটা আমরা বলছি না, আল্লাহ বলছেন। আচ্ছা, বেনামাজির যদি ঈমান থাকবেই, তাহলে আল্লাহ এখানে বলছেন ওয়া আমানা, তোমাকে ঈমান আনতে হবে। বেনামাজির যদি ঈমান থাকবে তাহলে কি আল্লাহ বলতেন ঈমান আনো? তাহলে বোঝা যায় নাই। এই জন্য আল্লাহ বলেছেন যে শুধু তওবা করলে হবে না, তোমরা বেনামাজি যারা আছো শোনো, ওয়া আমানা, তোমাকে নতুন করে ঈমান আনতে হবে। তাহলে কি হবে? আল্লাহ বলেন
তিনটা কাজ করলেই তোমার সিয়াম কবুল হয়ে যাবে। এটা বেনামাজির জন্য। আর নামাজি যারা, তারা রোজা রাখলেই রোজা কবুল, সিয়াম রাখলে সিয়াম কবুল। কিন্তু বেনামাজির তিনটা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? তাহলে তার সিয়াম কবুল হবে। এটা দলিল হচ্ছে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা, তাকে তওবা করতে হবে, ওয়া আমানা, তাকে ঈমান আনতে হবে, ওয়া আমিলা সালিহান, 3 নম্বর কাজ হচ্ছে ওয়া আমিলা সালিহান, তাকে নেক কাজ করতে হবে। সালিহান শব্দের অর্থ হলো নেক কাজ করা। ওয়া আমিলা সালিহান, তাকে নেক কাজ করতে হবে। যদি এই তিনটা শর্ত যদি পূরণ করে, আল্লাহ বলেছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, তাহলে আল্লাহ বলেন তার সাথে কোনো জলম করা হবে না। তার যতটুকু ইবাদত আছে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ বলেন আমার নিজ দায়িত্বে আমি তাকে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। এই বেনমাজিকে আল্লাহ বললেন যে বেনমাজি তো আমি মাফই করে দেব, শুধু মাফ না, আমি আল্লাহর কুদরতের হাতে তাকে আমি ডাইরেক্ট জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, এবং তার সাথে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে আশ্বাস পেয়েছি। বেনমাজিরা এখানে কি পেয়েছি? তবে নামাজ শুরু করে দিতে হবে, আর মরার আগ পর্যন্ত আর কখনো নামাজ ছাড়া যাবে না, এবং ইমানও আনতে হবে। তাহলে বোঝা যায় বেনমাজির কোনো ইমান নাই। বেনমাজির ইমানই নাই, তে সিয়াম পা রাখলে তার কি কাজটা হবে? এটা কোরআন থেকে আমরা সমাধান পেয়েছি। এরপরে আরো হলো, যদি আপনার এই যে দেখেন, আপনার যদি একটা গাড়ি থাকে, হুন্ডারে যদি কোথাও যান, রিক্সা দিয়ে কোথাও যান, সিএনজি দিয়ে কোথাও যান, তাহলে বাসওয়ালা কি ডাকবে যে এই যে ভাই আমার গাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন? কারণ আপনি তো একটা গাড়ির মধ্যে আসেনি। আমি যদি হুন্ডার চালায় যাই, তাহলে রিক্সাওয়ালা বেড়া কেমন ডাকবো যে ভাই আমার গাড়িতে আসেন? কারণ উনি জানেন উনি তো একটা গাড়িতে আছে, ওনার নিজস্ব একটা গাড়ি আছে, উনি আমার গাড়িতে আসবে কেন? ওনার নিজেরই তো একটা বাহন আছে। তাহলে যদি জিনিসটা আপনার কাছে থাকে, এই জিনিসটা আপনাকে আরেকজন কেউ বলবে না যে এটা নেন। তাহলে এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আমানা, যদি বেনমাজির ইমান থাকবেই, তাহলে ইমান দিয়ে আল্লাহ দাওয়াত দিচ্ছেন কেন? তাহলে বোঝা যায় যে বেনমাজির ইমান নাই, এই জন্য আল্লাহ ইমানের দাওয়াত দিচ্ছেন যে তোমাকে শুধু তওবা করলে হবে না, তোমাকে ইমানও আনতে হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা কষ্ট করে রোজা রাখছেন, আপনাদেরকে রোজা রাখার পাশাপাশি, সিয়াম রাখার পাশাপাশি আর কি করতে হবে বলেন তো? আর কি করতে হবে? সিয়ামের পাশাপাশি কি করতে হবে? সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে।